ভুক মন্দিরে করে নিয়ে আসছে। নিয়ে এসেছে এত সুন্দর। ও একটা নয়, দুইটা। রাধে রাধে বলো, রাধে রাধে বলো, সবাইকে রাধে রাধে বলো। এবং রাধারানীর নতুন ড্রেস পরে গেছে। তো আজকে ফুল বাংলা হওয়ার কথা ছিল, কিন্তু এরকম একটা তো আমাদের প্রতি বছরে গৌর পূর্ণিমাতে 56 ভোগ বৈষ্ণব সেবা হয়। একটা ড্রেস গিফট করেছে, তো আজকে ওনার নামে ভগবানের চরণে সেই ড্রেসটাকে অর্পণ করা হয়েছে। সঞ্জয় রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। তো তো আজকে আমার ঘরেতে রান্না বান্না কিছু নেই গো। তো মন্দির থেকে প্রভু আমানি নিয়ে এসেছে। তো আমাদের মন্দিরে যে বৈষ্ণব সেবা, তো ওখান থেকে প্রভু আমানি নিয়ে এসেছে। এখন দামোদরের ভোগ লাগাবো। তো একটা পার্সেল এসেছে, মাধবের জন্য কিছু মানানো হয়েছে, কারণ এখন গরম পড়ে গেছে, মাধবের জামা কাপড় সেরকম নেই গো। তো আমার অনলাইনে আর মাধব একবারে মন দিয়ে দেখছি কি এসেছে এত সুন্দর। ও একটা নয়, দুইটা। এত সুন্দর জামা কাপড় আসে। প্রথমেই এসছে কি প্যান্ট, একবারে সুতির সুতির নরম প্যান্ট। হে প্রভু, আপনি এমন অর্ডার দিয়েছে যে গোরাঙ্গিরা হয়ে যাবে যে। হ্যাঁ, জামাও এসেছে, ওই তিনটেই এসেছে। বাহ, বুদ্ধি আছে ওদের যে হ্যাঁ পড়তে পারবে। একদম কটনের জামা, মানে একদম সুতির, আর অনেক সফট নরম, একদম কালারও ফেড হবে না, একদম খুব সুন্দর, খুবই সুন্দর, ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। তো মাধবকে আজকে একটা পরাবো। গোরাঙ্গি, তুমি কি করছো? 56 ভুক খাচ্ছি আমি। হ্যাঁ, কোথায় পেলে? ভুক মন্দিরে করে নিয়ে আসছে। আচ্ছা, হুম, দেখাও 56 ভোগ। এই তো ওইটা দেখো, ওই থালাটা। তো মন্দির থেকে 56 ভোগ নিয়ে এসেছি। কালকে তো ওই দিন গৌর পূর্ণিমা গেছে, আপনারা জানেন। তো আমাদের প্রতি বছরে গৌর পূর্ণিমাতে 56 ভোগ বৈষ্ণব সেবা হয়। তো জন্য বলেছিলাম কি, যদি সেবা করেন তাহলে সেই সেবায় ভাগ নিতে পারতেন, কিন্তু সেবা তো কেউ করেনি। যাই হোক, যে কোনো প্রকারে ভগবানের সেবা হয়ে গেল। কি করছো তুমি মাধব? 56 ভোগ খাচ্ছ? হ্যাঁ, এদিকে তাকাও। মাধব, 56 ভোগ খাচ্ছ তুমি? খাচ্ছ? হ্যাঁ, খাও। রাধে রাধে, গোপাল जो की जय, गिरिराज धारण की जय, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো এবার গৌর পূর্ণিমাতে পড়েছে গ্রহণ, তারপরের দিন ছিল হোলি। সেই জন্য নতুন আর ড্রেস পরানো হয়নি। তো আজকে নতুন ড্রেস পরানো হয়েছে। একজন মাতাজি দামোদরকে একটা ড্রেস গিফট করেছে, তো আজকে ওনার নামে ভগবানের চরণে সেই ড্রেসটাকে অর্পণ করা হয়েছে এবং রাধারানীর নতুন ড্রেস পরে গেছে। তো আজকে ফুল বাংলা হওয়ার কথা ছিল, কিন্তু এরকম একটা টাইম, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, ফুলটা আর নেওয়া হচ্ছে না, আনার সুযোগ হচ্ছিল না আর কি। গ্রহণ চলে গেল, গ্রহণে চলে গেল একদিন, তারপর আগের দিন ফুল নিয়ে এসে সাজাতে হয়, তো পরের দিনে ফুল বাংলা হয়। আর সকালবেলায় যেতে হয়, সকালবেলা না গেলে আর ফুল পাওয়া যায় না। তো কিছু করার নেই, ফুল বাংলা অনেক হবে, এখন তো সিজন আসছে। হ্যাঁ, আপনারা জানেন গৌর পূর্ণিমার পরেই কিন্তু, হোলির পরেই কিন্তু বৃন্দাবনে বেলি ফুল শুরু হয়ে যায়। তো বেলি ফুল স্টার্ট হয়ে যাবে মনে হয় 15 দিনের মধ্যে। এখনো পাওয়া যাচ্ছে, বাইরেরটা পাচ্ছি, লোকাল এখনো চালু হয়নি। তো
ভগবানের দিব্য দর্শন করে নিন আজকে। আজকে রাত দামোদর নতুন সেজেছে, আর একজন মাতাজি ওনার দামোদরকে এই নতুন ড্রেস গিফট করেছে। मेरो मन लगे बरसानों में, जहाँ विराजे राधा रानी। मेरो मन लगे समदीवानी, जहाँ विराजे मेरो রাধা রানী। এটাই জীবনের পরম পাওয়া। জীবনের কিছুই আমরা নিয়ে যেতে পারবো না এই জগৎ থেকে। ভগবানের জন্য যেটা করব এটাই আমাদের জীবনের সঙ্গে যাবে। আজকে মাতাজি এতটা প্রেম ভর্তি নিয়ে ভগবানের জন্য একটা ড্রেস গিফট করলো। এটা কত জন্মের স্বীকৃতি হলে হয়তো সম্ভব হয়। আমরা বাজে কাজ নষ্ট করে নিয়ে অনেক অর্থ, বন্ধু বান্ধবের সঙ্গে সময় নষ্ট করে অনেক অর্থ নষ্ট করি, কিন্তু যখন ভগবানের সেবা করার মতো সুযোগ আমরা পাই না। কিন্তু যারা ভগবানের সেবা করে তারা অনেক জন্মের স্বীকৃতি হলেই কিন্তু ভগবানের সেবা করা যায়। দেখুন, বৃন্দাবনের মাটিতে সাক্ষাৎ ভগবান ওনার সেবা গ্রহণ করেছে। তো মাতাজি ভিডিও দেখে প্রতিদিন দেখার যে একটা ভাব ওনার মনের মধ্যে এসেছে। এটাই ভগবানের যে দর্শন, ভগবানের যে কৃপা, সেটা আমরা তখনই অনুভব করতে পারবো যখন আমরা ভগবানেরকে নিত্য দর্শন করব, ভগবানের চিন্তন করব, কৃষ্ণময় আমাদের জীবনটাকে ধারণ করব, তখন আমরা ভগবানের কৃপাটাকে অনুভব করতে পারবো। তো দেখুন কত সুন্দর দামোদর, এটা একটা হালকা গোলাপি, তারপর অরেঞ্জ আর লাইট গ্রিন দামোদরের ড্রেসটা হয়েছে। তো কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর দামোদরের হার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নর্মাল হার নয়, এটা ইটির হার। একটা হারের দাম ওই 2000 টাকার কাছাকাছি। দেখতে পাচ্ছেন এই মহাপ্রভুর এই হারটা 1000 টাকা, এই হারটার দাম শুধু নিচেরটা। তো সিঙ্গার কিন্তু খুব দামি আসে, সিঙ্গার সস্তা নেই। তো ভগবানের এই দর্শন করে আপনাদের কেমন লাগছে অবশ্যই করবেন। আর মাতাজি তো দেখছে এই ভিডিও, মাতাজি তো ভগবানের নিত্য দর্শন করছে আছে। তো কি আর বলবো, আপনার সেবা রাধারানী গ্রহণ করেছে এটাই জানি। রাধা রানী কি জয়, রাধা দামোদর লাল কি जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम, गौरांग महाप्रभु की जय, राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम। सबको मिले श्री বৃন্দাবন ধাম। ভগবানের চরণ দর্শন করে নিন। এগুলো ভগবানের শালিগ্রাম, এগুলো ভগবানের চরণ। পাশে রয়েছে গোপালচু। রাধে রাধে, রাধা দামোদর লাল की जय, आज के आनंद की जय, जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। गौर हरि। महाप्रसाद की जय, आज के आनंद की जय। गौरांगी राधे राधे, वृंदावन धाम की जय, যমুনা মহারানী কি জয়। তো এখন আমরা চলে এসেছি যমুনা মহারানীর কাছে। তো এত সুন্দর আবহাওয়াটা লাগছে, প্রায় সূর্য ডুবতে চলেছে, ওখানে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা এখানে বসে সেই সূর্য ডোবার আনন্দ উপভোগ করছি। মানে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, মনের মধ্যে কি যে শান্তি লাগছে। এই চার দেওয়ালের বন্দি থেকে আমরা বেরিয়ে এসেছি, এই যমুনা মহারানীর বুকে এখন বসে রয়েছি। তো মাধব ঘরেতে এত কান্নাকাটি করছিল, সে তো খুবই কান্নাকাটি করছিল, এখন বাইরে বেরিয়ে খুব খুশি, এখন খুব খুশি। মা গৌরাঙ্গী, তোমার কেমন লাগছে? তুমি একটু সখী বেনে যাও, সখী সখী, একটু সখী বেড়ে যাও। ঠান্ডা লাগছে, একটু সখী বানাও, হাতটা বার করো, রাধে রাধে করো। কেমন লাগছে সবাইকে বলো, রাধে রাধে বলো।
রাধে রাধে বলো, সবাইকে রাধে রাধে বলো। ঠান্ডা লাগছে, জলা ঠান্ডা। ওইদিকে বলো রাধে রাধে বলো, রাধে রাধে। ভালো করে বলো। তো এখন আমরা যাব যমুনার ওই সাইডে, যেখানে ঘাট বানছে ওখানে আমরা বালির মধ্যে এই গৌরাঙ্গী আর মাধব খেলবে, তো ওখানে যাব। তো চলেন এখন যাওয়া যাক। চলো। সঞ্জয় মোহবাস পশুয়াধিগার সঞ্জয় মোহবাস পশুয়াধিগার অসংখ্য বাজে ঘন্টা বাজে ঘন্টা বাজে বাজে মধুর মৃদঙ্গ বাজে পরম রস তো এইভাবে আমাদের জীবনটা কেটে যাচ্ছে, কিন্তু পূর্ণ সমর্পণ আমরা ভগবানের চরণে হতে পারছি না। দুটানা মন দিয়ে ভগবানের সেবা হয় না। তো কিছু কিছু সময় ভগবানের স্বর্ণপূর্ণ কথা বলা দরকার, কেননা আমাদের কলিকাল, আজকে দুনিয়ার মধ্যে যেভাবে আতঙ্ক হচ্ছে, দুনিয়ার মধ্যে যেভাবে ধ্বংসলীলা চলছে আমরা দেখছি, কিন্তু এই কলিকালটা খুবই ভয়ানক কাল। যাচ্ছে দিন ভালো যাচ্ছে, আসছে দিন খুব খারাপ আসছে। তো এইভাবেই ভগবানের সেবা করে যদি জীবনটাকে অতিবাহিত করতে পারি, তাহলে মনুষ্য জন্মটাকে ধন্য মনে করতে পারবো। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভগবানের চরণে আরো মন লাগিয়ে সেবা করতে পারি, আরো যেন ভগবানের চরণে জীবনটাকে এগিয়ে নিয়ে চলে যেতে পারি। তো হোলি শেষ হয়ে গেল, আপনারা জানেন আজকে রাধা দামোদরের খুবই সুন্দর সিঙ্গার হয়েছিল। একজন মাতাজি দামোদরকে ড্রেস গিফট করেছে। তো এটাই হলো জীবনের সার্থকতা, যখন ভিডিও দিয়ে মানুষের মধ্যে ভক্তি ভাব আসছে, ভগবানের সেবা করার অভিলাষা জাগছে, বৈষ্ণব সেবা করছে মানুষ, ভগবানের সেবা করছে। তো এটাই তো জীবনের বড় পাওয়া না। আপনি জীবনে মানুষকে খাওয়াতে পারবেন, পড়াতে পারবেন, মানুষকে দিতে পারবেন, কিন্তু একদিন সেটা জিরো হয়ে যাবে। কৃষ্ণ সেবা কখনো বিফলে যায় না, কৃষ্ণ সেবা বিফলে যায় না। কাউকে দিয়ে আপনি যদি উপকার করাতে চান, তাহলে তাকে দিয়ে ভগবানের সেবায় যুক্ত করান। যে কোনো প্রকারে ভগবানের সেবায় কাউকে যদি যুক্ত করে তুলতে পারেন, তাহলে তার কল্যাণ হবে। ভগবানের সেবা কখনো বিফলে যায় না, ভগবানের সেবা কখনো বিফলে যায় না। কৃষ্ণ সেবা অক্ষয় হয়ে যায়, অমরত্ব লাভ করে। আপনি যুগে যুগে আপনি এই দেহ চলে যাবে, কিন্তু আপনি যে কৃষ্ণ সেবা করে সুকৃতি কামিয়েছেন, সেই জন্য আপনি ভগবানের ধামও লাভ করতে পারেন। এই জন্য ভগবানের সেবা অতি ভাগ্যে হয়। আর ভগবানের কৃপা, যখন আপনি প্রীতি নিয়ে ভগবানের জন্য কিছু করবেন, তখনই কৃপা হবে। কৃপা হলো করে পাওয়া। তো জীবনে ভগবানের সেবা বিনা এই জগতে কোনো কল্যাণের রাস্তা নেই। যা কিছু করেন সবকিছু জিরো হয়ে যাবে একদিন না একদিন, কিন্তু কৃষ্ণ সেবা অক্ষয় হয়ে থাকবে। তো মাতাজির জন্য এটাই প্রার্থনা করি, রাধা দামোদরের কাছে, রাধা দামোদর জন্য মাতাজিকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রীতি প্রদান করুক। ওনার ছেলে, ওনার পরিবার, ওনার সকলের মঙ্গল কামনা করি বৃন্দাবন থেকে।
জীবনটা খুব ছোট, ভগবানের জন্য যদি কিছু করতে পারে এটাই জীবনের পরম পাওয়া। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনারা যদি কেউ রাধা দামোদরের নিত্য সেবা, ফুল বাংলা, নতুন ড্রেস, বৈষ্ণব সেবা কেউ করতে চান, যদি ভাবনা থাকে, ভক্তি থাকে, তো আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে, গুগল পে করতে পারেন। তো ভালো থাকুন সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এখন ভিডিও বানাতে লেট হচ্ছে, এই জন্যই ভিডিও এখন ডেইলি মানে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা এখন ভিডিও করব, মানে সারাদিনের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো, সারাদিন আমরা কি করি। নেক্সট ডেতে সেটা ভিডিও আপলোড হবে। আর নেটওয়ার্কে খুবই ইস্যু হচ্ছে ঘরের ভিতরে, ভিডিও আপলোডিং করতে 4 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে, তারপর এডিট করতে গিয়ে আমার ঘুম পেয়ে যাচ্ছে, তো এই জন্য ভিডিও টাইমলি আসছে না। তো চেষ্টা করবো, হোলি চলে গেছে এখন টাইমলি ভিডিও দেওয়ার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে রাধে রাধে, গৌর হরি কি জয়।